হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে বেসিক্যালি খাদান নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটার অনেকটাই ক্রেডিট দেবো অরিত্রদাকে, কারণ অরিত্রদাই ফার্স্ট এই আপডেটটা এনেছিল, তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। তো খাদানের সঙ্গে সঙ্গে খাদান টু প্ল্যান করা হচ্ছে, সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। এটা যিনি আর কি রাইটিংয়ের যিনি কাজ করেছেন, মানে স্ক্রিপ্টের যিনি কাজ করেছেন, তিনি নিজে আর কি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে অলরেডি খাদানকে নিয়ে একটা বিরাট বড় ইউনিভার্সের প্ল্যান চলছে, এবং খাদানের সঙ্গেই খাদান টু কিন্তু মানে প্ল্যানিং করেই সিনেমাটা বেসিক্যালি করা হয়েছে। তো অনেক দিনের একটা প্ল্যান, অনেক বড় করেই সিনেমাটার ভাবনা চিন্তা করা হয়েছে, যেমনটা সাউথ বা বলিউডের সিনেমাতে এখন করা হয়ে থাকে। তো দেবদা সবসময় ভাবনা চিন্তা এগিয়ে থাকে, এবারও কিন্তু তাই হতে চলেছে। এবং আমরা আরেকটা ব্যাপারটা শুনেছি যে মির্জাতেও কোনো ক্যামিও থাকতে চলেছে। এবার মির্জাতে প্রথমে দেবদার নাম সামনে এলো, এখন একটা কোথাও গিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কে থাকে সেটা অবশ্যই এটা দেখার ব্যাপার থাকবে। কিন্তু খাদানে কিন্তু বিরাট বড় একটা পোস্ট ক্রেডিট সিন প্ল্যান করা হয়েছে, এবং সেটা হচ্ছে সিনেমার সবথেকে বড় ইউএসপি হতে চলেছে। এবং সেখানে কিন্তু বড় একটা সুপারস্টারের ক্যামিও থাকে, এমনটাই কিন্তু অরিত্রদার তরফ থেকে জানানো হচ্ছে। এবং আমিও বিভিন্ন জায়গা থেকে এই ব্যাপারটা শুনেছি। এবার সত্যি কথা বলতে গেলে সুপারস্টার এই কথাটা বাংলাতে মোটামুটি কয়েকজনের ক্ষেত্রে, সবাইকে তো সুপারস্টার বলে দেওয়া যায় না। আমার কেন জানি না মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্যকে আর যে হোক এই মুহূর্তে সুপারস্টার অন্ততপক্ষে বলা যায় না। তো এখানে সুপারস্টার বলতে কার কথা বলা হচ্ছে সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবার যে নাম দুটো সবথেকে বেশি লোকের মাথায় আসছে, সেটা হচ্ছে একটা জিদ্দা আর একটা হচ্ছে বুম্বাদা, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই দুজনের মধ্যে বলা হচ্ছে কোনো একজনের ক্যামেও থাকতে পারে। তো এর মধ্যে কোনটা আবার বেশি পসিবিলিটি রয়েছে সেটা নিয়ে বেসিক্যালি কথা বলি। দেখো, মনে প্রাণে আমাকে যদি জিজ্ঞাসা করো, তাহলে আজকে আমি যে টাইমের ছেলে সেই হিসাবে চাইবো ভাই জিদ্দার ক্যামেও থাকুক। মানে এমন একটা সিন থাকলো যেখানে লাস্টে হয়তো জিদ্দার এন্ট্রি হলো, এটা আমি মন থেকে চাই। তবে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয় কোনো অংশে, আমি কম খুশি হব না, কারণ আমি বারবার চেয়ে এসেছি বুমবাদার একটা মাস কামব্যাক হোক। জিদ্দা হলে তো খুশি হবই, সেটা আমার মনে হয় না খুব একটা চান্স রয়েছে বলে। কারণ জিদ্দা খুব একটা ক্যামিও ট্যামিও করতে রাজি হবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না, কারণ জিদ্দা নিজের সিনেমার কাজই দেখছো কত ধীরে সুস্থে আস্তে আস্তে করছে। তো তার মধ্যে জিদ্দা কোনো ক্যামিও শ্যুট করেছে, এটা আমার সত্যি কথা বলতে বিশ্বাস হয় না, বা এই মুহূর্তে আমি বিশ্বাস করতে চাইছি না, মনে কোনো আশাও রাখতে চাইছি না। হলে ভালো। এবার হলে আমার থেকে খুশি কেউ হবে না, একটা চেয়ার তো অন্ততপক্ষে আমার জন্য ভাই ভাঙা যাবে সিনেমা হলে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে জিদ্দার এন্ট্রি হয়। এবার যদি জিদ্দার কথা আমি সরিয়ে দিচ্ছি, বুম্বাদারও কোনো সিন থাকে, ভাই আগুন লেগে যাবে। কেন বলছি, বুম্বাদার একটা হিউজ ফ্যান রয়েছে, এবং সেই ফ্যানটা মোটামুটি এখন তাদের বয়স 40-42 হয়ে গেছে, বা 50 মিনিট ধরে নিচ্ছি হয়ে গেছে। তারা সিনেমা দেখা জাস্ট ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বলছি গ্রাম বাংলার অডিয়েন্সের কথা, মফস্বল এরিয়ার কথা। তো যদি এখানে খবর আছে বুম্বাদার একটা মেন স্ট্রিম কমার্শিয়াল একটা এন্ট্রি হয়েছে, সিগারেট ফিগারেট ফুঁকতে ফুঁকতে হাতে একটা অস্ত্র নিয়ে রক্তাক্ত অবস্থায় বুম্বাদা আসছে, তো সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হবে। যদি এটা হয়ে থাকে, যদি এরকম যেটা প্ল্যানিং করা হয়ে থাকে। কারণ বলা হচ্ছে সুপারস্টার, বাংলায় সুপারস্টার বলতে তো এই মুহূর্তে দেবদা বাজে, বুম্বাদা এবং জিদ্দাকে আমার প্রপারলি সুপারস্টার মনে হয়। বাদ বাকি অঙ্কুশকে তো আর যে সুপারস্টার করেন, অঙ্কুশকে আমি এখনো স্টারই মনে করি। তারপর ধরো এই মুহূর্তে আর বাকি যারা রয়েছে কাউকেই তো সুপারস্টার একটা তো আপনি লাগাতে পারবেন না। যিশুদার কথা যদি বলি, যিশুদা তো এমনি খাতানে রয়েছে, তো স্বাভাবিকভাবে যিশুদা তো এই লিস্টে থাকছে না। এবং অনির্বাণ ভট্টাচার্য বা আবির, আমি এই মুহূর্তে তাদেরকে সুপারস্টার বলবো না। তারা অবভিয়াসলি স্টার, তাদের সিনেমার কন্টেন্ট ভালো হলে চলে, কিন্তু সুপারস্টার কিন্তু নয়। তো যেহেতু যেহেতু বলা হচ্ছে সুপারস্টারদের ক্যামিও রয়েছে, তো সেক্ষেত্রে জিৎ এবং প্রসেনজিৎ এই নামটি আমার সবচেয়ে বেশি মাথায় আসছে। তো আমি বেসিক্যালি খুশি হব জিৎ হলে, কিন্তু যদি বুম্বাদাও হয়, আমি ভাই কোনো অংশে কম খুশি হব না। আমি লাফাবো ভাই সিরিয়াসলি বলতে গেলে। তো দেখা যাক তারা কিরাম কি প্ল্যানিং করছে, কতটা কি প্ল্যানিং করছে, কিরাম কি ভাবনা চিন্তা রাখছে। দেবদা যেহেতু রয়েছে, একটা বিশ্বাস রাখা যায়। তবে যেহেতু দেবদার সঙ্গে বুম্বাদার একটা দারুণ সম্পর্ক রয়েছে, তো হতে পারে হয়তো প্রসেনজিতের একটা কোনো ক্যামিও হয়তো আমরা পেলাম। তো জিদ্দা হলে তো দারুণ ব্যাপার হবে, যে দেবদার তরফ থেকে জিদ্দাকে এর আগে অফার করা হয়েছিল পাসওয়ার্ডের মতো সিনেমাতে, জিদ্দা তখন রিজেক্ট করেছিল। তো সেক্ষেত্রে ওরম একটা চরিত্র জিদ্দা রিজেক্ট করেছিল, যেটা একটা স্ট্রং ব্যাপার স্যাপার ছিল, সেখানে জিদ্দা ক্যামিও করতে কি রাজি হবে, সেটা নিয়ে আমার মনে হয় যথেষ্ট একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে বুম্বাদা, তার একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কামব্যাক দরকার রয়েছে ইতিমধ্যে। সেটা যদি খাদানের মাধ্যমে করা হয়ে থাকে, কোনো একটা চরিত্রের মাধ্যমে, সেটা নিয়ে যদি খাদান টু প্ল্যানিং করা হয়ে থাকে, যেখানে হয়তো আমরা পরবর্তীকালে দেব ভার্সেস বুম্বাদা কিছু একটা পাবো, তাহলে আই থিঙ্ক তার থেকে বেটার কিছু হতে পারে না। কারণ দেব ভার্সেস জিৎ, বা জিতকে নিয়ে অন্য একটা সিনেমা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্ল্যানিং করছে, এমনটা আমার মানে ঠিক এখনো বিশ্বাস হয়ে উঠছে না। তবে যেহেতু জিৎ আবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছে আমার কাছে বাইরের অনেক প্রোডাকশন থেকে অফার আসছে, তো সেক্ষেত্রে কিন্তু উড়িয়ে দেওয়া একদম যায় না, হতেই পারে হয়তো। তবে দেখা যাক, আমার এই মুহূর্তে আসা প্রসেনজিতের হয়তো একটা ক্যামিও থাকবে, এবং সেটা যদি হয় আই থিঙ্ক বিরাট একটা ব্যাপার হবে। যাই হোক, এটা নিয়ে মনে হলো কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর বেশি ভিডিওটা বড় করলাম না, কারণ এখন যোদ্ধা দেখতে বেরিয়ে যাবো। তো যে কারণে ভিডিওটা এখানেই শেষ করলাম। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।